নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 3 তারিখ আর এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে 10:30। তো এখন যাচ্ছি হচ্ছে একটুখানি দিদি আর আমি মিলে নান্দকে নিয়ে ডাক্তারখানায়, কারণ ওর এই ওয়েদার চেঞ্জের জন্য না প্রচুর ঠান্ডা লেগেছে, মানে নাক থেকে সমানে কাঁচা জল পড়ছে। তো ওই জন্যকে একবার অন্নপ্রাশনটা যেহেতু রবিবারে, তো একটা হেডেক থাকবে, তারপরে দোল থাকবে, ডাক্তারকে পাওয়া যাবে না হয়তো। তো ওই জন্য আগে থাকতে ওকে ডাক্তারটা দেখিয়ে নিচ্ছি। এই দেখো নান্দ কিন্তু রেডি, এই যে নান্দ ইজ রেডি, আমি রেডি, চলো নান্দর জামা। তো এখানে নান্দর দুটো ব্যাগ রেডি করেছে, এটার মধ্যে কাগজপত্র রয়েছে আর এটার মধ্যে রয়েছে হচ্ছে নান্দর উইপস, একটা এক্সট্রা হাগিস, জলের বোতল, একটা বোতলের মধ্যে শুধু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গরম জল দরকার পড়লে পরে তখন মানে ইউজ করে নেবো আর কি, এক সেট জামা কাপড়, এই সমস্ত জিনিস। এখানে হেয়ার ব্যান্ড রয়েছে আর এখানে কাগজপত্র তো রয়েছেই ডক্টরের। তো এইগুলোই রেডি করে নিয়েছি আর একটা বোতলে দুধ ভালো করে গুলে নিয়েছি, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওলাতে করে যাব, তো খেতে খেতে চলে যাবে। এবার আমরা পুরো রেডি, ওলার জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে দেখো আমাদের গাড়িও কিন্তু চলেই এসেছে। তো ব্যাস উঠে পড়েছি, আমরা যাচ্ছি। এই যে ডাক্তারটাকে আমরা দেখাই, দিদির যে বান্ধবী ছিল, তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো ত্রিশাদিকে, সেই রেকমেন্ড করেছিল এই ডক্টরটাকে, ডক্টর রাজেশ গোয়েল। ডক্টরটা খুবই ভালো, ডক্টরটা সল্টলেক সেক্টর 1-এ বসে। তোমরা যারা কলকাতাতে থাকো তারা যদি চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই ডক্টরটাকে দেখাতে পারো। ডক্টরটা খুবই ভালো, অনেকটা সময় নিয়ে তোমার বেবিকে দেখবে। হ্যাঁ, ভিজিটটা একটু বেশি, আবার বেশি বলাও ভুল, হয়তো এর থেকেও বেশি ভিজিটের হয়তো ডক্টর আছে, বাট ডক্টর একদম পারফেক্ট। মানে ডক্টর তোমাকে কখনো কোনো মানে বেমানান জিনিসপত্র বা মানে যেটা প্রয়োজন নেই সেটার জিনিসের কথা, যেরকম ধরো অনেকেই বলে, অনেক ডক্টরকেই শুনি তারা বলে যে না আমাদেরকে এখান থেকেই ভ্যাকসিন নিতে হবে, এরকম কোনো ডিমান্ড নেই। আর কথা বলতে বলতে দেখেছো আমাদের নান্দু কী সুন্দর ঘুমাতে ঘুমাতে পুরো রাস্তাটা পৌঁছে যাচ্ছে। ওর কিন্তু এই একটা ভালো অভ্যেস বলতে পারো যে ও গাড়িতে উঠলে কিন্তু ও একদম ওকে হয়ে যায়, আর মানে কোনো রকম ডিস্টারবেন্স কাউকে করে না। তো দেখো কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ডক্টর রাজেশ গোয়েলের ক্লিনিকে। এই যে এটা ওনার ক্লিনিকটা ভেতর থেকেও খুব ভালো, যাদের বাচ্চা একটু বড় তাদেরও কোনো সমস্যা হবে না, কারণ মানে কি বলবো, ওখানে ভেতরে একটা প্লেগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা ক্লিনিকের। জানি অনেকে এবার কমেন্ট করতে পারো ক্লিনিকের ডেকোরেশন দিয়ে আমাদের কি। অ্যাকচুয়ালি বাচ্চারা যতটা ভালো পরিবেশে থাকবে না, বাচ্চার মাইন্ড বা বাচ্চার স্বাস্থ্য কিন্তু ততটাই ভালো থাকবে। দেখো এখানে প্লেগ্রাউন্ডটা দেখেছো কি সুন্দর। তো আমাদের তো অলমোস্ট মানে কেউ ছিল না, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এসেছি। তোমরা চাইলে এই ডাক্তারটার সাথে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ডক্টরের নাম্বার দিয়ে দেবো। আর এখানে আমরা ওয়েট করছি। তো এই যে দিদিটা আছে, দিদিটা আমাদের সমস্ত কিছু দেখে নিয়েছে, এবার ডক্টর দেখাতে চলে এসেছি। তো ডক্টর দেখানো হয়ে গিয়েছে আর এখানে দেখো প্লেগ যে এরিয়াটা রয়েছে ওইখানে কিন্তু আমার নান্দ খুব খুশি হয়ে স্লিপ চড়ছে, মানে খুব খুশি হয়েছে ও। আর এইটা বোধহয় ও জীবনে প্রথম স্লিপ চললো, আর এই স্মৃতিটুকুনি আমি আমার এখানে রেখে দিলাম। আমারও খুব ভালো লেগেছে, ও যতটা খেলে আমার খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে তোমাদের বেবিকে কিন্তু অতি অবশ্যই এই ডক্টরের কাছে দেখাতেই পারো, ডক্টর নো ডাউট খুব ভালো। সো তোমরা চাইলে কিন্তু অতি অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো। আর যেটার জন্য এসেছি, যে ওর খুব নাক থেকে জল পড়ছে, ওর ঠান্ডা লেগেছে, কি খাবে না খাবে। তো নান্দর 6 মাস বয়স হয়ে গিয়েছে, কিছু খাবার আমাদেরকে মানা করেছে দিতে, কিছু খাবার দিতে বলেছে। আর যে ঠান্ডাটা লেগেছে ওইটা বললো আস্তে আস্তে ধীরে সুস্থে ঠিক হবে। নান্দ একদম ওকে রয়েছে, কোনো টেনশনের কোনো কারণ নেই, একদম ওকে, মানে ওর কোনো অসুবিধা নেই, এইটুকখানি অবধি বলে দিল। বয়স অনুযায়ী ওয়েট ফেট সমস্ত কিছুই মোটামুটি ঠিক আছে বললো। কিন্তু হ্যাঁ, আমরা তো বাড়ির লোক, আমাদের মনে হয় যে হয়তো ওজনটা একটু কম বা কিছু, তো সেরকম কিছুই না। এখানে দেখো দিদি কিন্তু মানে অলমোস্ট এখানে উবের বুক করছে, তো গাড়ি চলে এসেছে, এবার আমরা বাড়ির পথে রওনা হব। আর বাড়ি থেকে যখন এসেছিলাম তখন নান্দর মুখটা একদম ছোট হয়ে গেছিলো, কারণ দিদুনকে ছেড়েও আসতে হয়েছিল। কিন্তু এখন আমার নান্দা একদম ওকে, এবার আমরা যাব একদম বাড়ি।
চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ব্লগে খুব শিগগিরই। কেমন লাগছে আজকের এই ব্লগটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা সুন্দর ব্লগে তোমাদের সাথে। বাই বাই।